আমার মোবাইল স্ক্রিনটা চালু করেছি। স্ক্রিনটা চালু করার পরে এখানে দেখুন 48 ঘন্টার মধ্যে কি প্রচুর পরিমাণে ভিউজ এসেছে। এবার স্ক্রল করব, যতবার করে স্ক্রল করব ততবার করে ভিউজ আসতে শুরু করবে। এখানে দেখুন এবার আপনাদেরকে দেখাচ্ছি 60 মিনিটের মধ্যে যে ভিউজগুলো এসেছে। এখানে দেখুন 60 মিনিটের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ এসেছে। যখন আপনি শর্ট ভিডিও আপলোড করছেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসে না। আপনাদেরকে দুটো ট্রিক্সের কথা বলবো, এই দুটো ট্রিক্সকে কাজে লাগিয়ে আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ আনতে পারবেন। একটা ট্রিক্স আপনাকে ভিডিও আপলোড করার সময় ব্যবহার করতে হবে, আর একটা যে ট্রিক্স রয়েছে ভিডিওটা আপলোড হয়ে যাবে তারপরে ট্রিক্সটাকে ব্যবহার করলে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। চলুন এবার আপনাদেরকে দেখাচ্ছি এই নিয়মে আপনি কেমন করে শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং প্রচুর পরিমাণে ভিউজ নিয়ে আসবেন। সবার প্রথমে আপনাকে ইউটিউব ব্রাউজারটা ওপেন করতে হবে। ইউটিউব ব্রাউজারটা যখন ওপেন করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে এখানে দেখুন প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনিকে ক্লিক করবেন। প্লাস আইকনিকে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। ইন্টারপেজ আসার পরে পাশে দেখুন অ্যাড অপশন রয়েছে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে বেশ কিছু ভিডিও আপনার সামনে সাজেস্ট করবে। যেগুলো ভিডিও আপনি এডিট করে রেখেছেন সেই সকল ভিডিও এখানে চলে এসেছে। এখানে আমার যে ভিডিওটা এডিট করে রেখেছি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পরে ভিডিওটা প্রসেস হয়ে গেছে। প্রসেস হওয়ার পরে নিচের দিকে দেখুন ওকে বাটন রয়েছে, ওকে ক্লিক করবেন। ওকে আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরে আমাদের ভিডিওটা এখানে একটা নতুন একটা পেজে চলে এসেছে। এখানে আপনি বিভিন্ন রকমের অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনি আপনার ভিডিওতে গান সেট করতে পারবেন। আপনি এখান থেকে আপনার ভিডিওটাকে ফিল্টার তৈরি করতে পারবেন। এখানে দেখুন আমি ফিল্টার এখানে ব্যবহার করছি। এখানে একবার করে স্ক্রল করব, এক একটা ফিল্টার এখানে এসে অ্যাড হয়ে যাবে। অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নিচের দিকে দেখুন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে যখন ক্লিক করবেন এখানে আপনার গোপন ট্রিক্সটা রয়েছে, সেই ট্রিক্সটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এখানে আপনি টাইটেলটাকে ব্যবহার করতে পারবেন এবং সঠিকভাবে আপনার যে থাম্বনেলটা রয়েছে সেই থাম্বনেলটাকে আপনার সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনি যদি সঠিকভাবে আপনার থাম্বনেলটাকে ব্যবহার না করতে পারেন আপনার ভিডিও কখনোই ভিউজ আসবে না, আপনার ভিডিওতে কখনোই র্যাঙ্কে আসবে না। আপনার ভিডিওতে 4-5 ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে। সবার প্রথমে উপরের দিকে দেখুন আপনার পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনকে ক্লিক করবেন। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার বিভিন্ন আকারের থাম্বনেল এখানে আপনার সামনে চলে আসবে। এখান থেকে যেটা আপনার অ্যাক্টিভ থাম্বনেল বলে মনে হবে সেই থাম্বনেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পরে ওকে করে দিয়েছি। ওকে করার পরে এখানে টাইটেলটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। আমি এখানে সঠিকভাবে একটি টাইটেল দিয়ে দিয়েছি। টাইটেলটা আমি কপি করে রেখেছি এবং হ্যাশট্যাগ যেটা রয়েছে সেই হ্যাশট্যাগটা আমি কপি করে রেখেছি, সেই হ্যাশট্যাগটা আমি এখানে দিয়ে দিচ্ছি। যে সকল আমি কপি করে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখুন ভিজিবিলিটি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে আপনাকে প্রথম যে ট্রিক্সটা, এই ট্রিক্সটা আপনি সঠিকভাবে কাজে না লাগালে আপনার চ্যানেলে কখনো ভিউজ আসবে না। আপনি সবসময় যখন আপলোড করবেন তখন আপনার ভিডিওটাকে আনলিস্টেডে আপলোড করবেন। এখানে দেখুন আনলিস্ট করে রেখেছি। আনলিস্ট করার পর ওখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে এখানে দেখুন নিচের দিকে রয়েছে রিলেটেড ভিডিও। আপনি এই অপশানে যদি ক্লিক করেন, এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে বেশ কিছু আপনি ভিডিও রিলেটেড পেয়ে যাবেন। আমি এখানে এই রিলেটেডই আরেকটা ভিডিও ছিল, সেই ভিডিওটাকে আমি এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে নিচের দিকে দেখুন শর্ট, আপলোড শর্ট রয়েছে। এই আপলোড শর্টে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপলোড শর্টে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ভিডিওটা ইউটিউবে আপলোড হতে শুরু করবে। এই গেল আপনার প্রথম ট্রিক্স। এবার আপনাদেরকে দেখাবো দ্বিতীয় ট্রিক্সটাকে কেমন করে কাজে লাগাবেন। এবার আপনাদেরকে সেই বিষয়টা দেখাবো। এখানে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে, ততক্ষণে আমরা কি করব, আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাব। ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি। ওয়াইটি স্টুডিওতে যে গোপন ট্রিক্সটা রয়েছে বা গোপন সেটিংটা রয়েছে সেই সেটিংটাকে আপনাদেরকে অন করে দেখাবো। এই সেটিংটাকে অন করতে পারলেই আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতেই শুরু করবে। এবার দেখুন আমাদের ভিডিওটাকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পরে পেন্সিল আইকনকে ক্লিক করব। পেন্সিল আইকনকে যখন ক্লিক করবেন তখন আপনার সবার প্রথমে যে কাজটা রয়েছে, আপনার যে টাইটেলটা রয়েছে সেটাকে কপি করে নিতে হবে। আমি এখানে সেটাকে কপি করে নিয়েছি। কপি করে নেওয়ার পরে নিচে দেখুন অ্যাড ডেসক্রিপশন রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার টাইটেলটাকে আপনি সঠিকভাবে এখানে পাস্ট করে দেবেন। পাস্ট করে দেওয়ার পরে এখানে আরও যে হ্যাশট্যাগুলো রয়েছে সেই হ্যাশট্যাগুলো আমি কপি করে রেখেছি। আপনিও এরকম ভাইরাল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের যে হ্যাশট্যাগুলো রয়েছে সেইগুলো হ্যাশট্যাগ আপনাকে কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে আমি এখানে পাস্ট করে দিচ্ছি। আপনিও আপনার ভিডিওতে পাস্ট করে দেবেন। আমি এখানে আপনাকে পাস্ট করে তারপরে দেখাচ্ছি। এখানে দেখুন আমার যে হ্যাশট্যাগুলো আছে আমি এখানে সেগুলো ব্যবহার করে দিয়েছি। ব্যবহার করার পরে আমি এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে এসে যে গোপন সেটিংটা রয়েছে এবার আপনাদের সেই বিষয়টা একটু দেখাচ্ছি। নিচের দিকে দেখুন রয়েছে ট্যাগ, শর্ট, রিমিক্স, ক্যাটাগরি। আপনাকে এই অপশানটা ওপেন করতে হবে। আপনি এই অপশানটা যখন ওপেন করবেন এখানে বেশ কিছু অপশান রয়েছে। দেখুন আপনার ক্যাটাগরি, অবশ্যই আপনার যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন সেই ক্যাটাগরি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এইভাবে আপনার ক্যাটাগরিটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নিয়ে আপনি যদি শর্ট ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। এবার যে ট্যাগ রয়েছে, এবার অবশ্যই আপনার যে ভিডিওটা ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলো আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে বেশ কিছু ট্যাগ আপনাকে বলেছি কপি করে রেখেছিলাম, সেই সকল ট্যাগ আমি এখানে ব্যবহার করে দিচ্ছি।
এখানে দেখুন যেগুলো বিষয় খুব ভাইরাল রয়েছে এবং সার্চ করার সঙ্গে সঙ্গে আসে সেই সকল ট্যাগ আমি এখানে ব্যবহার করেছি। আপনিও আপনার ট্যাগগুলো এইভাবে সঠিক ট্যাগ আপনি এখানে ব্যবহার যদি করেন তাহলে দেখবেন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। আমার এখানে সব কিছু সেটিং করে দেওয়া হয়ে গেছে। সেটিং করে দেওয়ার পরে আপনাকে একটু আগের দিকে চলে আসতে হবে। চলে এসে উপরে দিকে দেখুন সেভ বলে অপশন রয়েছে, সেভে ক্লিক করবেন। এই সেভে যখন ক্লিক করবেন তখন আপনার ভিডিওটা সম্পূর্ণ পরিমাণে সেভ হয়ে গেছে, বা আপনি সুন্দরভাবে এখন আপনার ভিডিওটাকে পাবলিক যদি করেন তাহলে আপনার চ্যানেলে ভিউজ আসতে শুরু করবে। এবার আমাদের পাবলিক করতে হবে। এবার দেখুন উপরে দিকে আবার পেন্সিল আইকন রয়েছে, পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। পেন্সিল আইকনে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অবশ্যই আপনার যে রিলেটেড ভিডিও রয়েছে সেই লং ভিডিও যদি থাকে সেই রিলেটেড ভিডিওটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে দেখুন কি রয়েছে রিলেটেড ভিডিও, আপনি এই অপশানটাকে ক্লিক করে আপনার ভিডিওটাকে রিলেটেড যে ভিডিও রয়েছে সেই ভিডিওটাকে অ্যাড করতে পারেন। উপরে দিকে দেখুন ভিজিবিলিটি রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে উপরে দেখুন পাবলিক রয়েছে, পাবলিকে ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করে আপনি আগের দিকে চলে আসবেন। আগের দিকে চলে এসে আপনি এখানে আপনার সেভ বলে অপশান রয়েছে, সেভে ক্লিক করে দেবেন। এই সেভে যখন ক্লিক করে দেবেন তখন আপনার ভিউজ আসতে শুরু করবে। আপনাকে সবার প্রথমে দেখিয়েছি আপনি কেমন করে আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউজ আনবেন, এবং ভিউজও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি প্রচুর পরিমাণে ভিউজ আসতে শুরু করেছিল। আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আর আজকের ভিডিও থেকে আপনি কতটা কি বুঝতে পেরেছেন এবং এই ভিডিওর বিষয়ে আরও আপনার যদি মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পর্যন্ত চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।